আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনানে আবু দাউদ জাল হাদিস 5081 নম্বর হাদিস। জাল হাদিস হলেই যে আমরা আমল করতে পারবো না তা না, জাল হাদিসে আমল করা যায় যদি এই হাদিসটা অন্য কোনো সহি হাদিসের সাথে বা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে আমল করা যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর এমন একটি দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন, এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি যদি আমরা সন্ধ্যায় 7 বার পড়ি একেবারে ফজর পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন, এবং মাগরিবের পরে যদি আমরা পড়ি তাহলে দেখা যায় আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা প্রদান করবেন। মানে আমাদের সকল প্রকার নিরাপত্তা আল্লাহর জিম্মায় চলে যাবে ইনশাআল্লাহ। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ জাল হাদিস 5081 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে 7 বার বলে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় যদি উপনীত হয়ে কোনো ব্যক্তি যদি 7 বার পড়েন, দোয়াটির অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি। মানে আল্লাহ আমার সব কিছু, আল্লাহর উপর আমি ভরসা করি। যিনি পাঠ করলেন উনি আর কি ভরসা করেন, তিনি মহান আরশের রব, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। তার বিরুদ্ধে অনেক মানুষ আছে, আমরা কি করি, এত দুশ্চিন্তাগ্রস্ত মানে এত চিন্তিত হই, কিন্তু আল্লাহ ওই চিন্তার বিরুদ্ধে যথেষ্ট হবেন, চাই সে সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন। এই দোয়াটি যদি আমরা মুখেও যদি উচ্চারণ করি এবং যদি শুনিও, তাহলে দেখা যায় আমরা কি করব, আমরা নিরাপত্তা প্রদান করব আল্লাহর পক্ষ থেকে। সকালে যদি 7 বার পড়ি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। মাগরিবের পরে যদি 7 বার পড়ি এবং ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। এই দোয়াটি আমরা সুন্দরভাবে শিখে যাতে করে আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।